গাইস বাসা খুঁজতে বের হচ্ছে, বাসা খুঁজতে বের হয়ে মনে হলো জীবনী বুঝি টুলেট, হাসি হাঁপানি আর গলি ভরা কাহিনী এই ভিডিওতে সবই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখো সকাল সকাল বের হয়েছি, বাসে উঠছি। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, তো আমি এই সিটটা ওই সিট করে পাল্টাপাল্টি করছিলাম। এমন ভাবে মনে হচ্ছিল বাস তো না, এটা আমার শ্বশুর বাড়ি, মন যেখানে চায় সেখানে গিয়ে বসবো। মাথার উপর ফ্যান চলছে, তারপরে পিছনে ভাই সাহেব এমন ভাবে আমাকে দেখছে যেন আমি ব্যাটারি চালিত একটা ফ্যান, মানুষ না। তো বাস চলতে লাগলো, অবশেষে পৌঁছাইলাম রাজশাহী আমচত্বরে। এই আমের ভাস্কর্যটি এমন ভাবে দাঁড়ায় আছে যেন বলছে যে আমারে খাইতে না পারলেও তোমরা ছবিতে তুলতে পারো। সুন্দর ফুল গাছও আছে, কিন্তু ফুল দেওয়ার কেউ নাই। আমাদের বাসটা এত দ্রুত গতিতে ড্রাইভার নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ড্রাইভার সাহেব আম চুরি করে খাইয়ে পালানোর চেষ্টা করছে। অবশেষে বাস থেকে নামলাম, নামায় দাঁড়ায় আছে, বিভিন্ন গাড়ি ঘোড়া দেখছি আর চিন্তা করছি, আচ্ছা আগে কি বাসা খুঁজবো না আগে কি নাস্তা করব। তো পেট বললো বাড়ি পরে খুঁজিস, আগে দুটা পরাটা খাইনি। তারপর মনে হলো খালি পেটে বাসা খুঁজলে তো নিজেই টুলেট হয়ে যাবো। আচ্ছা তোমরা যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখলে বলো তো কেমন লাগছে, একটু কমেন্টে জানায় তো। আর শেষে কিন্তু আরো অনেক মজা আছে, যেও না, সঙ্গে থাকো। এই তো খুঁজে একটা হোটেল পেয়েছি। বরাবরই রাজশাহীতে আসলে এই হোটেলে খাওয়া দাওয়া করার চেষ্টা করি। তো এমন ভঙ্গিতে হোটেলে ঢুকছে মনে হয় এই হোটেলটা একসময় আমার দাদার ছিল। তো ফাঁকা টেবিল দেখে এখন বসে পড়ার চেষ্টা করছি, কোথাও কোনো ফাঁকা টেবিল নাই। অনেক কষ্ট করে এক পাশে ফাঁকা একটা টেবিল ম্যানেজ করলাম। তো সেখানে বসে এখন অপেক্ষা খাবারের জন্য। কিন্তু এত দেরি করছে কেন ওয়েটার? মনে হচ্ছে চারা রোপণ করার পরে গম থেকে ময়দা তৈরি করে তারপরে আমার জন্য পরোটা নিয়ে আসবে। অবশেষে বিরাট অপেক্ষার পর ওয়েটার এসে দিয়ে গেল বুটের ডাল, গরুর মাংস আর পরোটা। মনে হচ্ছে আমি না খাবারই অপেক্ষা করে বসে আছে আমার জন্য, খাওয়ার জন্য। আমি খাবারকে খাবো না, খাবারই আমাকে খেয়ে ফেলবে, এইরকম এক অবস্থা। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো আমি বাহিরে কখনোই মাছ মাংস খেতে পারি না। তবে আমি বুটের ডাল দিয়ে পরোটা খাবো আর ফাইম খাবে মাংস দিয়ে পরোটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রিক্সা চেপে বের হলাম বাসা খোঁজার উদ্দেশ্যে। তো রিক্সাওয়ালা এমন করে রিক্সা নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা বাসা খুঁজবো না, রিক্সায় বাসা খুঁজে বের করবে। তো যাচ্ছে আর সামনে নতুন বাসার চিহ্ন দেখছি আর ভাড়া শুনছি। ভাড়া শুনে তো হতাশ, আমার বাজেট ফেল, মানে এত বাজেট আমার নেই। তো এখন ভাবছি যে রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে বাসা খুঁজবো। এখন রিক্সা থেকে নাইমা গলি দিয়ে হাঁটতেছি, এমন ভাবে চারপাশ দেখতেছি যেন গুপ্তধনের মানচিত্র নিয়ে হীরা জহরত খুঁজছি গাইস। গলির ভিতর গলি দিয়ে হাঁটছি, বড় গলি ছোট গলি, মনে হয় গলির কারখানা আবিষ্কার করে ফেলেছি। আবার সাগর পুকুর নদী দিঘি সবই আবিষ্কার করে ফেললাম, বাসা আর খুঁজে পাচ্ছি না। শেষে মনে মনে ভাবছি আল্লাহ শেষ পর্যন্ত না যায় কারো রান্নাঘরে গিয়ে উঠি। চলতে চলতে এমন ক্লান্ত হলাম, শেষমেশ বন্ধ দোকানের সামনে একটা ফাঁকা বেঞ্চি পেয়ে বসে পড়লাম। এখন আমার চোখে ট্রাফিকের আপডেট দিচ্ছে, কি আর করা, বসে থেকে তো কোনো কাজ নাই। কে আসছে কে যাচ্ছে, কে কয় টাকা দামের শার্ট পরছে, কে কি কালারের শার্ট পরছে, কোন গাড়ি কেমন, কোন গাড়ির নাম্বার কত, এইসব আর। ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বাসা খুঁজে পাবো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিও, আর যদি না লাগে তাহলে শত্রুদের মধ্যে শেয়ার করে দিও, অন্তত আমার ভিউ বাড়ুক আর তোমাদেরও বদলা নেওয়া হোক। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনায়।